ভারতের মাটিতে আশ্রয় মিললেও রাজনৈতিক মঞ্চ নয়। স্বৈরাচার শেখ হাসিনাকে ঘিরে এমনই স্পষ্ট বার্তা দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। দেশটির সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিকে জানানো হয়েছে, মানবিক কারণে ভারতে অবস্থানের সুযোগ পেলেও বাংলাদেশের বিরুদ্ধে বা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করতে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হবে না। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি ভারতের দীর্ঘদিনের নীতিরই অংশ। সম্প্রতি হাসিনা চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার সম্ভাবনার কথা বলার পর বিষয়টি বৈঠকে আলোচনায় আসে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এদিকে বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হতে পারে। ফলে তার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং আইনি পরিস্থিতি নিয়েও আলোচনা গুরুত্ব পায়। এদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পাঠানো অনুরোধও এখনও বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিকে জানানো হয়, বিষয়টি ভারতের প্রচলিত আইন, বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি এবং নির্ধারিত আইনি প্রক্রিয়ার আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। সব মিলিয়ে ভারতের অবস্থান থেকে স্পষ্ট যে স্বৈরাচার হাসিনার ভারতে অবস্থান মানবিক বিবেচনায় হলেও সেই সুযোগে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করা যাবে না। আর একই সঙ্গে প্রত্যর্পণ প্রশ্নে ভারত কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে বিদ্যমান আইন ও দ্বিপক্ষীয় চুক্তির কাঠামো অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে।